नमस्कार। अभी जो मैंने वीडियो बनाने जा रहा हूँ वो ऐसा वीडियो बनाना है। हम क्या है, आदमी ताबीज़ पहन के अदृश्य हो जाएगा, उसको कोई देख नहीं पाएगा, उसको बोलता है अदृश्य तंत्र मंत्र। वो वीडियो हम अभी बनाने जा रहा हूँ। लेकिन एक बात कहूँ, मेरा वीडियो देखने में अगर अच्छा लगे तो एक लाइक मार देना। अगर कोई आदमी को तंत्र मंत्र सीखना है, हाँ, ऐसी वीडियो तंत्र मंत्र अगर सीखना है तो मेरा चैनल ज़रूर सब्सक्राइब करना। हाँ, अगर कोई पर्सनल तंत्र मंत्र सीखना है तो मेरा जो व्हाट्सअप ग्रुप है उसमें लिंक करना, ठीक है। तभी जो वीडियो बनाने की बात कर रहा था उस बारे में मैं चला जा रहा हूँ। এখন যে ভিডিওটা বানাতে চলেছে সেটা হচ্ছে তাবিজ পরে নিজেকে অদৃশ্য করা। খুবই শক্তিশালী তন্ত্রবিদ্যা, সে ভিডিও আজকে বানাতে চলেছে। আমি হিন্দি বললাম কারণ আমার হিন্দি লোক আছে সাবস্ক্রাইব করে, উত্তরপ্রদেশ অনেক জায়গা আছে, ওই জন্য হিন্দি বললাম, তারা বুঝতে পারবে না। হ্যাঁ, দেখো এই তাবিজটা বানাতে হলে যে গাছগাছা লাগবে সেই গাছগাছাগুলো তুলতে হবে কোনো অমাবস্যা তিথিতে। অমাবস্যা তিথিতে এই গাছটা তুলতে হবে, অন্য কোনো দিন এই গাছের শিকড় বাকড় কোনো কিছু তোলা যাবে না, ঠিক আছে। ये जो तुम लोग ताबीज़ बनाएगा ना, इस ताबीज़ बनाने के लिए पेड़ का मूल उखाड़ना पड़ेगा अमावस्या दिन में, ठीक है। उखाड़ने बाद वो ताबीज़ बनाना पड़ेगा, ठीक है। আর একটা কথা সেটা হচ্ছে, দেখো এই তাবিজ বানাবে এবং এই বিদ্যা প্রয়োগ করে পুরোপুরি নিজের দায়িত্বে। কোনো যদি কোনো সমস্যা হয়, কোনো খতরনাক কোনো প্রবলেম হয়, তার জন্য কিন্তু আমি এবং আমার চ্যানেল কোনো দায়ী থাকবে না। देखो ये जो तुम लोग ताबीज़ बनाएगा ना, अपना जिम्मेदारी से बनाना है। उसमें अगर कोई प्रॉब्लम हो, नुकसान हो, उससे हम जिम्मेदारी नहीं रहेंगे, ठीक है। এই তাবিজ বানাতে যে কটি গাছ লাগবে, গাছের শিকড় লাগবে, সেই শিকড়গুলো কিন্তু একই দিনে অমাবস্যায় তুলতে হবে। তোমরা সেই গাছগুলো অমাবস্যা লাগার কিছুদিন আগের থেকে কী কী গাছ লাগবে সেগুলো তোমরা দেখে রাখবে। হ্যাঁ, কোথায় কোথায় আছে দেখে রাখবে, তবে অমাবস্যা সব তুলবে। এবার কী কী গাছ তুলতে হবে সব আমি এখন তোমাদের বলবো। লাল লজ্জাপতি গাছ তুলবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পঞ্চজবা, যে রক্তের কালার যে পঞ্চজবা ফুল হয়, পঞ্চজবা হয়, সেই জবা ফুল গাছের শিকড় তুলবে এবং লাল লজ্জাপতি গাছের শিকড় তুলবে। আরেকটি গাছ তুলতে হবে, সেই গাছটা হচ্ছে তোমার যে কৃষ্ণ তুলসী, যাকে বলে কাল তুলসী, ঠিক আছে। কৃষ্ণ তুলসী গাছের শিকড় তুলতে হবে অমাবস্যায়, 1 নম্বর গেল। আর একটা হচ্ছে তোমার শ্বেতগুঞ্জর গাছ, যাকে বলে শ্বেতকুজ, শ্বেতকুজ গাছের শিকড় তুলবে, তাহলে 4টি গাছ হয়ে গেল। আর এর সাথে মন্ত্র আছে, মন্ত্রতন্ত্র 2টি আছে, নকশা আছে, 1 নম্বর গেল। আর হচ্ছে অমাবস্যার দিন কোনো মানে কালো ছাগল যেখানে পোষে বেঁধে রাখে, সেই কালো ছাগল পোষা যে দড়ি থাকে, সেই দড়ি অল্প একটু না বলে চুরি করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই গাছগুলো তুলে নেবে, তুলে নেওয়া হয়ে যাবে। তারপর কি করবে, যে ছাগলের দড়িটা এনেছো, আরেকটি গাছ লাগবে, সেটা হচ্ছে তোমার কৃষ্ণ নীলকণ্ঠ গাছ। এটা অনেকে বলে নীল অপরাজিতা গাছ, ঠিক আছে। এই গাছটা অমাবস্যার দিন তুলে নিয়ে আসবে। এবার এই গাছগুলো এনে গঙ্গা জল দিয়ে ধোবে সব, হ্যাঁ, ধুয়ে নিয়ে 1 ইঞ্চি মাপে শিকড়গুলো কাটবে, কেটে নেবে। কেটে নেওয়ার পরে একটা রূপোর কবচ বা 3 ধাতুর কবচ লাগবে, ঠিক আছে। নেওয়ার পরে যে নকশাটি লিখবে সেই নকশায় 16টি ঘর আঁকবে, 16টি ঘর থাকবে। আর 16টি ঘরে তোমরা কি লিখবে, 16টি ঘরে লিখবে ওং। ओके ओके ठीक है।
क्या कर रहे हो? ঠিক আছে। 16টি ওং লিখবে, ওং লেখার পরে আর ওংটা লিখবে একটা ভোজপত্রের উপরে, হ্যাঁ, সাদা কাগজে লিখবে না, ভোজপত্রের উপরে লিখবে। লেখার পরে কী কী করতে হবে সেগুলো আমি পুরো নিয়ম বলবো আজকে, কিন্তু অনুমতি নিতে হবে। যে তাবিজটা প্রয়োগ করবে তার কিন্তু আমার কাছ থেকে অনুমতি নিতে হবে, মানে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? তাবিজটা ভরবে, গাছগুলো গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে যে 16টি ঘরে যে ওং ওং লিখবে, লেখার পরে তাবিজের নিচে নিজের নাম লিখবে এবং নিচে নিজের মায়ের নাম লিখবে। সব কিছু একত্রে করে নিয়ে তাবিজে ভরবে। ভরা হয়ে যাবে, হওয়ার পরে কী করবে, তাবিজটা গলায় ধারণ করবে, সুতো দিয়ে পরবে। তাবিজটা যখন তোমার যখন অদৃশ্য হওয়ার ইচ্ছে হবে তখন তুমি তাবিজটা মুখের ভিতরে নিয়ে নেবে, কিন্তু গলায় পরায় থাকবে, ওখান থেকে নিয়ে মুখের ভিতরে। তারপরে যখন তোমার মানুষ রূপে আসতে হবে তখন তাবিজটা মুখ থেকে বের করে দিতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে তাবিজ যখন মুখের ভিতরে থাকবে তখন কিন্তু মুখের ভিতরে যে তোমার থুতু থাকবে ওটা কিন্তু গিললে কিন্তু বিপদ হবে, ওটা গেলা যাবে না, তাহলে কিন্তু আর মানুষ রূপে আর আসতে পারবে না কোনো দিন। সেটা মাথায় রাখবে। ঠিক আছে? আর যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমি এবং আমার চ্যানেল কোনো দায়ী থাকবে না, নিজের দায়িত্বে কাজটা করতে হবে। नितेश, तुम मेरा वीडियो देख लो और मैंने जो अभी बताया ना डायरी में लिख लेना, ठीक है? अगर कोई नहीं समझ आया तो मेरे को फ़ोन कर लो, बताने लगा, ठीक है? ओके, थैंक यू।